টাইম মেনটেন করা সবচেয়ে বড় কথা। কিভাবে যে হাতের ফাঁক দিয়ে টাইমটা বার হয়ে যায়, ঘড়ির কাঁটা ঘোড়ার মতন দৌড়াতে থাকবে, বাট ঘড়ির কাঁটার লগে লগে আমাদেরও দৌড়াতে হবে। সব গিনিদের কথাই বলছি। তো দেখো, সকাল সকাল আমি উঠে আশেপাশে কাজ করে নিয়েছি। তো আজকে যেতে হবে স্কুলে। তো এই 2টা দিন ধরে আমার একদম টাইম হচ্ছে না যে আমি কি করব না করব, কিচ্ছু দিশা পাচ্ছি না। আর ভিডিও তো এডিট করা দূরের কথা, টাইমে হচ্ছে না। কিন্তু যখন থেকে মা গিয়েছি ঘর থেকে, তখন কামের প্রেশারটা এতটা বেড়ে গিয়েছে আমার উপরে, আমি বুঝতে পারছি না। ঠিকই একটা গার্জিয়ান যদি ঘরে থাকে না, বহুতে কাজের হেল্প হয়ে যায়। তো যাই হোক, তখন তো উপায় নেই, করতে তো হবে আমার। তার জন্য দেখো, আমি সকাল সকাল উঠে আগে আমি লুচিটা ভেজে নিয়েছি। স্কুলে যেতে হবে, তার আগের দিনও আমি গিয়েছি, তার আগের দিনও গিয়েছি স্কুলে। ওরা যে কবার যে স্কুলে ডাকে না, আমি বুঝে পাচ্ছি না। আর ছেলেটাও এখন ঘরে নেই, না হলে আমি সকাল সকাল ওকে পাঠিয়ে দিতাম বইয়ের জন্য, অ্যাডমিশনের জন্য। ও গেলে হয়ে যেত, কেন কি আগের থেকে স্কুলে ওই স্কুলে পড়ছে, তো ও সব কিছু জানতো। তখন প্লাস ও তো নেই, আমাকে যেতেই হবে। আর তাছাড়া বই দিবে, বইগুলো না আনলেই বইগুলো যদি খতম হয়ে যাওয়ার পর আমাকে কিনতে লাগবে। তার জন্য আরও আমি গিয়ে আগে বইগুলো নিয়ে আসি। তা যাই হোক, তো যে আজকে লাস্ট স্কুল যাব, বইটা নিয়ে আসলে আর টেনশনটা আমার দূর হয়ে যাবে। সবচেয়ে বড় এটা আমার কাম এটা। তো আমার দিকে লুচি ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন যাব, চান করে ঠাকুর দিয়ে বার হয়ে যাব। দেখো, আমার শান্তি আছে বন্ধুরা। কালকে গিয়েছি ওখানে, তার আগের দিনে স্কুলে গিয়েছিলাম। এখন যাচ্ছে আবার স্কুলে ছেলেকে অ্যাডমিশন করানোর জন্য, নামটা লাগিয়ে আসবো। তো এখানে সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি। তো চলো, পূজা দিয়ে দিয়েছি চান করে, ঘরে এসে কাপড় ধোবো, রান্নাবাড়া করবো আমি এখন। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। আমিও বেশ ভালো আছি। আমি সোনালি, আমি জোরহাট থেকে বলছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সাথে থেকো, কী করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো। কালকে মা আসবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা বই দিয়েছে? চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। অনেকটা রৌদ্র দিয়েছে আর প্রচণ্ড ভারী হয়ে গিয়েছে বই নেওয়ার সাথে সাথে। দেখতে পেয়েছো বন্ধুরা কতটা বই এনেছি আমি। এখানে হয়েছে 3টা। যে কি হয়ে গেল, আমি যেভাবে এনেছি তার জন্য। তো অনেকটা দেখো লেট হয়ে গিয়েছে। তা গোপালের ভোগ বানাতে হবে আমার। তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে গোপালের ভোগ বানাতে এসে পড়েছি। তো আসার টাইমে দুধ কিনে এনেছি। তো দুধটা কিনে আমি দুধটাকে জাল দিলে অল্প দুধ ভাত করে দিয়ে দিব। অনেকটা লেট হয়ে গিয়েছে, কেন একা হাতে জানোই তো কতটা কষ্ট হয় করার। তো গোপালকে তো অন্ন ভোগ দিয়ে দুপুরে ছোটো, ও তো ছোটো না, ওকে টাইম মতন যদি না খাওয়া দিই ভালো লাগে না। এখন বেজে গিয়েছে 11:30, 11:30 হয়ে গিয়েছে। 12টার মধ্যে ওকে খাবার দিয়ে দেবো আমি। আর এদিকে আমি বসিয়ে দেবো ভাতটা, কেনকে এদিকে ভাতও হতে থাকবে আর এদিকে পায়েসটা হতে থাকবে। তো আমি পিসির রুমে বসিয়ে দিয়েছিলাম এদিকে পায়েসটা, আর এদিকে বসিয়ে দিচ্ছি আমার ভাতটা। কি দুবেলা আমার আবিরের পাপার আর আমার ভাতটা বসিয়ে দিয়েছি। মারা হতে কাল আসবে। আপাতত আমাদের এতটুকু তো হয়ে যাবে না, দুবেলা হয়ে যাবে। তো এদিকে ডাল খতম হয়ে গেছিলো, ডালটা আনা ছিল ঘরে, তো আমি ঢেলে নিয়েছি, টেমা কোটার মধ্যে ঢেলে নিয়েছি। আরও কতটা জিনিস আছে ঢালার এখন সময় নেই, যে কটা পারছি কটা ঢেলে নিচ্ছি, ডালটা ঢেলে নিচ্ছি। আর কিছু কিছু লোক আছে, আমি বলে মানুষের কাঁধে রেখা বন্দুক চালাচ্ছি। আমাকে মানুষের কাঁধে রেখে বন্দুক চালাতে হয় না। আমি যা করি মুখের সামনে করি। আমি তো মুখের সামনে বলো, আমি তো কাউকে ভয় পাই না বা কাউকে ডরাইও না। যা সত্যি মুখের উপর বলবো। আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, বাট আমার সাথে সবে খুঁচিয়ে লাগার চেষ্টা করে। জানি না কি ভালোবাসে আমার সাথে। আর আমাকে ফলো আপ করে, আমার ভালো কথা, আমাকে ফলো আপ করে। আর যে গাছে আম বেশি, দেখবা যে গাছের ফল মিষ্টি থাকে ওই গাছের ঢেলা বেশি মানুষ মারে। তার জন্য করতে দাও। যে তোমার নামে বদনাম করছে, যে কি করছে না করছে করতে দাও। যার যতটুকু সোচ মেন্টালিটি, তার সোচটা অতটুকুই থাকবে, তার চেয়ে বাইরে আর বেশি যাবে না। আর আমার অতটুকু কোয়ার মতো না, যে বুঝার সে বুঝে যাবে আমি কি বলেছি কথার মাধ্যমে। তো আমার এদিকে ডালটা হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর ওদিকে গোপালের ভোগটা লাগিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। জানো তো বন্ধুরা, আমার যে অনেকটা লেট হয়ে গেছে, ও 12টা বেজে পার হয়ে গেছে। ওকে যদি ভোগ টাইম মন্টন না দিই, ও তো বাচ্চা না, ওকে খিদা পেয়েছে। তো আমি সকালে পুজো দিয়ে যা পেয়েছি, আসার টাইমে একটু মিষ্টি এনেছিলাম, কালাকন এনেছিলাম, তো ওকে দিয়ে দিয়েছি। তো অল্প রেখে দিয়েছি, কালকে আবার দিয়ে দিব। আর এদিকে আমি দেখো ওকে দিয়ে ভোগ লাগিয়ে যে ডালটা সম্বর দিচ্ছি। আজকে শর্টকাট করবো, কিছু করবো না। তোমার দাদাভাই ঘরে আছে। তো তোমাদেরকে আগে বলছি, তোমার দাদাভাই ঘরে আছে, আবিরের পাপা ঘরে আছে। তা এদিকে আমি করবো, ডালটা নামিয়ে নিচ্ছি।
আর এদিকে করবো ভেন্ডিটা কেটে নিয়েছি, ভেন্ডি মানে ঢেঁড়স ভাজা করব আর অল্প টমেটো চাটনি করব, আর কিছু করবো না, কেন কি অনেকটা লেট হয়ে গিয়েছে। আর জানি না, বাট ও তরকারি হলে তো খেতেই পারে না, তরকারি ওকে লাগবেই, তার জন্য আর আমি তরকারি এখন পর্যন্ত ওকে বলে দিয়েছি তরকারি তো নেই, আজকে একটু কষ্ট করে খেয়ে নিও। কিছু হবে না, তোমার দেরি হয়ে গেছে তার জন্য তুমি একটু দেরি উড়াতাড়া করছো, আস্তে ধীরে করো, কোনো ব্যাপার নেই। কে তো রাত্রে করে নিও, তো রাত্রে তো কিছু একটা বানিয়ে নিব। এদিকে আমি ঢেঁড়সটা কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আর কিছুটা কাপড় ধোয়া ভেবেছিলাম, কাপড় আর ধুতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। কেন জানো লেট হয়ে গেছে জানি না, যে দুদিকে দুটো বসিয়ে দিই তথাপিও মানে দেরি হয়ে গিয়েছে। আর দিকে চাল ধোয়া জলগুলো আমি রেখে দিলাম একটা মানে কোয়ান্টিটিতে রেখে দিয়েছি, তো আমি জলগুলো ফেলি নেই, তো আমি ভাবলাম কি না মা ওরা তো এনি টাইম জল দেয়, তো আমি আজকে দিয়ে দিই জলগুলো। চাল ধোয়া জল তো এমনিও গাছের জন্য বহুত উপকারী, একটা আয়রন হয়, কিন্তু আমাদের শরীরে কিছু একটা খেলে মানে আয়রন জাতীয় খেলে শরীরটা একটু মানে ভালো লাগে, এনার্জি ফুল আসে, তার জন্য ওখানে অল্প চালের জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা আজকে কি হয়েছিল, তো কিছুটা না বৃন্দা মানে মা তুলসী গাছটা না কিছুটা মানে রোদে মানে তাপে মানে গাছের পাতাগুলো অনেকটা হলুদ হলুদ হয়ে গিয়েছিল, তা গাছটা একদম শুকিয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম আমি এদিকে ধ্যানে দিনে কা খালি ঘর পূজা স্কুল করছি, আর মিটিংও যেতে হয়, মন্ত্রী এসেছিলো ওদিকে যেতে হয়, না গেলেও হয় না, আর আবার যেতেই হবে, মানে না গেলেও হবেই না, মানে বহুত ইমার্জেন্সি। তা ভেবেছি আর ওদিকে আমি ধ্যান দিই নাই, তো এসে দেখি কি যখন ওদিক উপরে চোখ পড়েছে, তো বিকালে বসে আছিলাম, দেখি মা তুলসী গাছটা একদম শুকিয়েছে, তো গোপালকে যে চান করায় জলটা, ওই জলটা গাছের মাধ্যমে ঢেলে দিয়েছি, আধা ঘন্টা 1 ঘন্টা না যেতে একদম গাছটা যেন একদম শুকনোর থেকে ঠনঠনা হয়ে গিয়েছে। আমি ভাবতেই পারিনি গাছটা, আমি ভাবছি কিছু মানে পেয়ে গিয়েছি নাকি, না গাছটা ঠিকই আছে, জল ঢালার পরে গাছটা ঠিকই। আমাদের যখন খাওয়া শরীরে যখন না পড়ে তখন কিছু জিনিস আমাদের দুর্বল লাগে, এনার্জি লাগে, ঘুম পায়, তো ওরকমই গাছের মধ্যে জলটা দিয়েছি না, তো ওদেরকে খাবারে তো জল না, জলটা দিয়ে দিয়েছি, গাছটা একদম তরতাজা হয়ে গিয়েছে। আমি মানে খুব খুশি হয়েছি, যাই হোক ওটা জলটা দিয়েছি গাছটা ভালো হয়েছে, যাই হোক সত্যি সত্যি। তো এখন মানে না আমি মানে খুবই খুশি হয়ে গেছি, জানো আমি তোমার দাদাভাইকে যখন এসেছিলো মানে আবিরের পাপা যখন এসেছিলো ওকে বলছি জানো এরম এরম কথা, তুমি ধ্যান দাও না নাকি গাছটাতে একটু জলটা দিতে লাগে, তুমি তো জানো। আমি বলছি না গো একদম ধ্যান নেই আমার, এক কটা দিন ধরে স্কুল ঘর মিটিং এসব করতে করতে না, তো অনেকটা লেট হয়েছে। তো যাই হোক গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়েও গিয়েছে। আর না বন্ধুরা স্কুল থেকে যে মানে বই দিয়েছে জানো, 10টা বই দিয়েছে, 10টা, আগে তো ছিল 7টা না 6টা জানি ছিল, আর এখন বাপরে বাবা 10টা বই, একটা সাবজেক্টে 2টা করে দিয়েছে। আমি তো ওটাই চিন্তা করছি এতগুলি বই কীভাবে ছেলেটা ম্যানেজ করবে, তো ওগুলা গুছগাট করে রেখে দিয়েছি। তোমার দাদাভাইকে বলছি তুমি ঘরে যাও, তো আমি একটু ওদিকে ঠিকঠাক করে নিই, ওদিকে রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি। তাই এদিকে দেখি মেশিনটার অবস্থা নেই, কেন কি ওখানে রেখেছে, আমাদের তার এক্সট্রা টুল নেই ওগুলো রাখবো, তার জন্য মেশিনের উপরে একটু ঠিকঠাক করে রেখে দিয়েছি। তো ওইদিকে বইগুলো রেখে দিব মানে এক সাইডের দিকে। তাই এদিকে গুটগাট হয়ে গেলে আমি কাপড় কটা আছে ভাঁজ করে নেব। তো যখন থেকে কথাটা শুনেছি না, তো ভাবি না যে মানুষটা এরকম হতে পারে, আমার নামে এরকম ভাবতে পারে। আমি তো কারোর ক্ষতি চাই না, কিছু শুনি দেখে কিছু বলি, তো যে কথা রটে এই কথা তো বটে, এটা তো সবাই জানে, তোমাদেরকে বলতে হবে না, যে কথাটা যখন একবার বার হয়ে যায় কথাটা তো রটেই বটে না। তো দেখো এদিকে আমার কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, ওদিকে কাম মানে ক্লিন করে নিয়েছি। তো ওই যে বলে না শত্রু ঘরের শত্রু বিভীষণ বলে না, পাড়ার মানুষ তো থাকে লগে কিছুটা ঘরেরও থাকে, তো ভালো লাগে না শুনতে, তো মনটা ভীষণ খারাপ হয়েছে, থাক গিয়া ও বলতে থাকুক গিয়া, ভগবান আছে না, আমার গপু আমার সাথে আছে, আমার টেনশন নেই, মা বিপত্তারিণী আমার সাথে আছে। আমি যখন যেটা বলি মা বিপত্তারিণীকে সত্যি আমি যখন ওটা সত্যি হয়ে যায়, আমি যখনই বলি মা গো মা আমার তো মা তো আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া কেউ বুঝবেও না। আর একটা মেয়ে যে একটু শ্বশুরবাড়িতে কীভাবে দিন রাত্র কাটিয়ে দেয়, সবার সাথে ম্যানেজ করে চলে, একমাত্র সেই মেয়েটাই জানে। আর সব গৃহিণীদের কথাই বলছে, সেই মেয়েটাই জানে, বা সবের ঘরের বউটা নিজের ঘর বাড়ি ছেড়ে এসে বসে যখন স্বামীর পাশে আছে, ওটাই ওর নিজের ঘর। তো বাইরের লোক কিছু বললেও ঘরের মানুষের সাপোর্ট করে, আর আমাদের শ্বশুরবাড়ি তো খুবই ভালো, এটা সত্যি কথা। বাট আমাদের মা বলছি কি আমাদের পরিবারটাই বলছে মানে, তো কে কী বলছে না বলছে ওসব কথা তুমি কান দিবে না, বলতে থাকো, মানুষের বলার কামই তো, কেটা বিনা টাকার স্যালারিতে বলে এগুলো কথা, থাক বলতে থাকো। তো দেখো মা একটা ওলকুলো এনেছিল, ওটা পেতে দিয়েছি আজকে গেস্ট টেবিলে। তো তোমাদেরকে একবার শেয়ার করছি মেনুতে কি আজকে দুপুরের মেনুতে। তো দেখতে পাচ্ছ কী কী বানিয়েছি, ঢেঁড়স ভাজা আর এদিকে টমেটো চাটনি ডাল।
তো সন্ধ্যা দিয়ে তা দেখি তোমার দাদা ভাই মাছ এনেছিল। ওইটা কী বলে, কী মাছ জানি ওটা, কি কাংস মাছ না কি বলে ওটা জানি না। আমি তো বলি কস মাছ বলি। তো যাই হোক, মাছটা এনেছি। তো বেশি আনে নেই, কালকে শুক্রবার হতো নিরামিষ আমাদের। তো আজকে তার জন্য 1 পোয়া মাছ এনেছে। আমি বলছি ঠিকই আছে, এতটি মাছ এনে কেউ বা কী করবে, খাওয়ার মতন তখন কেউ নেই, আর অনেকটা তেল হয়ে যায়। পরের দিন আমাকে সব ধোয়া পাকলা করতে হবে। তুমি জানি মাছটা এনেছ, তো বেশি রাতের মধ্যে শেষ করে দিব। মাছটাকে নিয়ে কালকে শুক্রবার রাখতে পারবো না। আর বিড়ালে প্রচণ্ড দিকদারি করে মাছ রাখলে, যখন আবার দরকার পড়বে। দোকান তো মানে সামনেই মাছের দোকান আমাদের, এখান থেকে আধা ঘন্টাও লাগে না, 15 মিনিট লাগে রাস্তা। তো দরকার পড়লে আবার নিয়ে আসবে। তা মাছ ভাজা আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে রেখে যে মাংসের মতন করবো একটু তরকারিটা। তো এদিকে আলুটা ভাজা হতে হতে আমি পেঁয়াজটা দিয়ে কুড়িয়ে নিয়েছি, কিন্তু এখন তো রাত্রে করে আর বাটার মতন আমার শরীরে দিচ্ছে না। সারাটা দিন কাজকর্ম করে বাড়ি থেকে এসে রান্নাবাড়া সেরে আবার একটি কাপড় ধোয়া মুখের কথা না। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি এখানের মধ্যে পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি। তো এদিকে পেঁয়াজটা কুড়িয়ে হলো মাংসটা বানাবো। পাঙ্গাস মাছ না কি বলে ওটাকে, আমি জানি না, নাম ভুলে গিয়েছি। তা আমি তো কস মাছ বলি, তোমাদেরকে বলেছি। তো আমি তখন এটা তো পরে যখন মাছটা ভেজছি তো মাছ কটা পিস হয়েছে জানো বন্ধুরা, 4টা পিস আছে। তো 1 পা মাছ ঠিকই আছে, 5টা আছে। তো দাদাভাই এমনি তো খেতে ভালোবাসে এই মাছটা, তো ওকে 2টা দিয়ে দিব, আমি 2টা খেয়ে নেবো, শেষ করে দিব। লাগলে শনি রবিবার আবার নেক্সট উঠিয়ে দিব। ওই ছেলেটা তো আসে একটু চিকেন খেতে ভালোবাসে, ওই তো মাছ ভালোবাসে না, তবু ওই মাছটা পাঙ্গাস মাছটা একটু খেতে ভালোবাসে। পাঙ্গাস মাছ নাকি, এই মাছটা খেতে ভালোবাসে। তো এটা কাটা গোটা কম আছে, তার জন্য খেতে ভালোবাসে। তা আমি বললাম থাক, ওখানে অল্পই আনো, শনিবারে লাগলে আবার আনবে। আমি তাছাড়া তো কালকে শুক্রবার, এগুলো রাখবো কোথায় আমি, আবার ওখানে রাখবো, আবারও মুছামাছি করবো, তার জন্য আর ওকে মানা করেছি। আর এদিকে দেখো একটা টমেটো কুড়িয়ে দিচ্ছি। তো টমেটোটা কাটবো না, কিন্তু কাঁচা ছিল, তখন যদি ওটা কেটে দিয়ে সিদ্ধ ওভাবে থেকে যাবে, তার জন্য অল্প কুড়িয়ে দিচ্ছি। তো ভালো লাগবে খেতে। আমি চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা ফেরিয়ে দিচ্ছি। তো গুঁড়ামরিচ দিই নেই, তো অল্প নেড়ে চড়ে জল দিয়ে মাছটা ঢাকা দিয়ে দিব। আর হ্যাঁ, আর একটা কথা না বলে নেই, যে সমস্ত প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো, তোমাদেরকে একটা সুন্দরভাবে মূল্য হিসাবে একটা গঠন কমেন্ট করে দিও, তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর তুমি চাইলে মিষ্টি বন্ধুই আমার পাশে থেকে যেও বরাবরের মতো, চিরজীবনের জন্য। তো দেখো এদিকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে দিব, পরে মাছটা দিয়ে দিব নাকি ভাবছি ওটাই। কিছু কিছু বন্ধু আছে নম্বর অনুযায়ী কমেন্ট করে, তোমার অতটা নম্বর করে দিয়েছি, এতটা সাবস্ক্রাইব করে দিয়েছি, এসব কিছু না, তোমার চ্যানেলের ক্ষতি হবে। আর এটা স্প্যাম কমেন্ট করা ধরা হয়, কমিউনিটি গাইডলাইনে এসে পড়ে। তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা এসে পড়েছে, সরি এসে পড়ে নাই, ফুটে গিয়েছে তরকারিটা। তো অলরেডি আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট। কাল নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।